অনেক সময় দেখা যায় আমরা অনেকে মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য আমরা অনেকে শপথ করি। এই যে মাথায় ধরে শপথ করি, বাচ্চার মাথা ধরে শপথ করি, কোরআন শরীফে ধরে শপথ করি। আসলে এইগুলাকে কতটুকু গ্রান্টেড? আপনি যদি কোরআন এবং হাদিসকে রিসার্চ করেন, এই যে মাথায় ধরে আমরা শপথ করি, এই যে মার মাথায় ধরে শপথ করি, অথবা ছোটো বাচ্চা থাকে তার মাথার ধরে শপথ করি, বলে আল্লাহর কসম, হ্যাঁ আমি ওর মাথার ধরে শপথ করলাম এই কাজটা আমি করি নাই। এটা আসলে কতটুকু গ্রান্টেড? আমি আপনাদেরকে বলবো, শুনেন, এই যে শপথ করার উত্তম এবং উত্তম রিসিভ করার মাধ্যমে হচ্ছে আল্লাহর নামে শপথ করা। এর চাইতে বড় শপথ করার আর কোনো কিছুই হতে পারে না। আপনি যদি শপথ করতে চান তাহলে আল্লাহ পাকের নামে আপনাকে শপথ করতে হবে। এই যে আমরা অনেক সময় আছি, বাচ্চাদের মাথায় হাত রেখে বলি কাজটা আমি কখনো করি নাই, ওর মাথায় হাত রেখে আমি বললাম, এটা কিন্তু গ্রান্টেড হয় নাই, কবুল হয় নাই। এই শপথ করাটা কোরআন এবং হাদিস যদি আপনি পড়েন, এটা কখনো গ্রান্টেড হয় নাই, শপথটা এটা হয় নাই। কারণ শপথ করার উত্তম মাধ্যমই হচ্ছে আল্লাহ পাকের নাম। এর চাইতে বড় শপথ আর হতে পারে না। আল্লাহ পাকের নাম নিয়ে শপথ করতে হবে। আর তারপরে হচ্ছে, আমার মুসলমান বন্ধুগণ, অনেক মানুষ এমন আছে আমাদের সমাজের ভিতরে, কিন্তু এই রেওয়াজটা সবচেয়ে বেশি হচ্ছে, আমরা কোরআন শরীফ ধরে স্পর্শ করে আমরা শপথ করি। তাহলে কি তার কাফারা দিতে হবে? হ্যাঁ, মনে রাখতে হবে, কোরআন শরীফ ধরাটা হচ্ছে যে আমি আল্লাহ পাকের কালামে শপথ করলাম। এটা যদিও কোরআন, কিন্তু আমরা কি জানি যে এটা যেহেতু আল্লাহ পাকের কালাম, এই জন্য কালামও ধরে আমি শপথ করলাম। যেহেতু এটাও একটা ভুল ধারণা, কিন্তু আসলে আমাদের মনের ভিতরে থাকে কি, যেহেতু এটা আল্লাহ পাকের কালাম, এটাও কিন্তু সিফতি, হাজা কালাম রব্বি, এটা আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, আল্লাহর কথা। যেহেতু আপনি এমন যদি শপথ করেন, আর শপথ যদি আপনি ভঙ্গ করেন, তাহলে কিন্তু কাফারা দিতে হবে। 10 জন মিসকিনকে আপনি খাবার খাওয়াইতে হবে। তাও যদি সম্ভব না হয়, তাহলে 3 দিন আপনি রোজা রাখতে হবে, অথবা 10 জন মিসকিনকে আপনি তাদের কাপড় চোপড় পোশাক পরিধান করাই দিতে হবে। মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ, শপথ যদি আপনি আউল ফাউল মার মাথার ধরে শপথ করেন, ড্রাইভারের মাথায় ধরে শপথ করেন, কোনো বাচ্চার মাথায় ধরে শপথ করেন, অথবা কোনো মসজিদে ধরে শপথ করেন, এগুলা কিন্তু আসলেই হয় না। শপথ করতে হবে আল্লাহর নামে। যেমন আমি কাবা শরীফ, আল্লাহর কাবায় ধরে আমি শপথ করলাম, যেহেতু আল্লাহর নাম নিছেন আপনি, অথবা আমার জীবন যিনি দিয়েছেন তার নামে আমি শপথ করলাম। অথবা আপনি বলতে পারেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তা রব্বে কারিমের নামে শপথ করলাম। আপনি ঘুরিয়ে পিছিয়ে বলতে পারেন, কিন্তু সব কিছু মিলে কি আল্লাহ পাকের নামে হচ্ছে। আল্লাহ পাকের নাম ছাড়া আর যত শপথ করা হয় সেটা কখনো গ্রান্টেড হয় না, কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল